1400 বছর আগে কোরআনে এমন কিছু উল্লেখ করা হয়েছে যা আধুনিক বিজ্ঞান আজ স্পষ্টভাবে প্রমাণ করছে। সূরা আল মুমিনুন 23, 12, 14 এ বলা হয়েছে, আমরা মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি, এরপর তাকে জমাট বাঁধা রক্তে পরিণত করেছি, তারপর সেই রক্তকে মাংসপিণ্ডে রূপান্তরিত করেছি। এই বর্ণনাটি ভ্রূণের বিকাশের প্রতিটি স্তরে খুবই সূক্ষ্মভাবে তুলে ধরে। বিজ্ঞানও বলে যে মানব ভ্রূণের বিকাশ এইভাবেই ঘটে। গবেষণায় দেখা যায়, প্রথমে কোষগুলো জমাট বাঁধে এবং পরবর্তীতে তা মাংসপিণ্ডে রূপান্তরিত হয়। কোরআনের এই ব্যাখ্যা বিজ্ঞানের সাথে এক গভীর সাদৃশ্য প্রকাশ করে। পরবর্তী প্রশ্ন হলো, এরকম নিখুঁত বর্ণনার উৎস কি? যারা কোরআনের সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করেন তাদের আমি বলবো, এটি শুধুই একটি ধর্মীয় বই নয়, এটি এমন এক জ্ঞান ভাণ্ডার যা আজকের বিজ্ঞানকেও অবাক করে। তবে সঠিক উপলব্ধি আর জ্ঞান চর্চার মাধ্যমে এ বইয়ের গভীরতা উপলব্ধি করা সম্ভব।